এক নারীকে কান ধরে ওঠবস করা কোনোভাবেই থামছে না মব জাস্টিস। দেশ জুড়ে চলছে মব সন্ত্রাস। এই মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার যেমন অসহায়, ঠিক তেমনি অসহায় গণমাধ্যম। দায়িত্ব গ্রহণ করেই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেছিলেন। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু প্রকৃত অর্থেই বাংলাদেশের গণমাধ্যম আসলে কতটা স্বাধীন? উত্তর হলো, দেশের গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। এক অদৃশ্য সেন্সরশিপে কাজ করতে হচ্ছে গণমাধ্যমকে। সাম্প্রতিক সময়ে এমন অনেক ঘটনাই আছে যেগুলো প্রথমে মূলধারার গণমাধ্যমে আসেনি, এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরকম ঘটনা তখনই গণমাধ্যমে এসেছে যখন সরকার বিবৃতি দিয়েছে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রেস ব্রিফিং করেছে। যেমন ঘটনা 1, গত শুক্রবার 29 আগস্ট জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের সংঘর্ষের ঘটনা। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করে সেখানে কর্তব্যরত পুলিশ ও সেনা সদস্যরা। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে এখন চিকিৎসাধীন। মূলধারা গণমাধ্যম প্রতিবেদন করল জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের সংঘর্ষ। নূরের উপর যে পুলিশ এবং সেনা সদস্যরা আক্রমণ করেছে এই সংক্রান্ত প্রতিবেদন ব্ল্যাক আউট করেছে গণমাধ্যম। ঘটনা 2, আগের দিনের সংঘর্ষের জেরে শনিবার 30 আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 2 দফা হামলায় দলটির 3 তলার কার্যালয়ের নিচতলায় একটি অংশ পুড়ে গেছে। শুধু কেন্দ্রীয় কার্যালয় নয়, দেশের কয়েকটি জেলায় জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। কিন্তু গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশ্য দিবালোকে উধাও। ঘটনা 3, এলাকাবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। শুরুতে গণমাধ্যমে এটিকে ব্ল্যাক আউট করেছিল। যখন সংঘর্ষের ঘটনা ভয়াবহ রূপ নেয় তখন শুরু হলো এক পেশে প্রতিবেদন। শুধু শিক্ষার্থীদের আহতের খবর সামনে আনা হলো। 2 দিনের সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন প্রক্টর সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। ভয়ে আতঙ্কে সেখানকার জোবরা গ্রাম যে পুরুষ শূন্য হয়ে গেছে সেটা আড়ালেই থেকে গেছে। এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় শুধু শিক্ষার্থীদের ঘটনাই সামনে আনা হলো। ঘটনা 4, একই রকম ঘটনা ঘটেছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনা ঘটে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা আক্রমণের ঘটনার ক্ষেত্রেও একই রকম দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা কোনো ব্যক্তি বা গোষ্ঠী আক্রান্ত হলে গণমাধ্যম সেটি এড়িয়ে যাচ্ছে, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনা প্রচারিত হচ্ছে। কোনো ঘটনা গণমাধ্যমে আসলেও দেরিতে আসছে। কেবলমাত্র সরকার বা সংশ্লিষ্ট পক্ষ বিষয়টি সামনে আনলেই তখন গণমাধ্যম তা প্রকাশ করছে। তাহলে গণমাধ্যম কি এখানে প্রেস রিলিজ নির্ভর হয়ে গেছে, কিংবা সংশ্লিষ্ট মহলের সবুজ সংকেত পেলে তবেই কি কোনো ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হবে?